হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিটু আর আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আমিও কিন্তু সবার মতো সকাল সকাল প্লিক্সের এই অ্যাপেল সাইডার ভিনিগার ট্যাবলেটটা ইউজ করছি। আমি না দুদিন হলো এটা ট্রাই করছি, ভাবলাম দুদিন পরেই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো এটার টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, এটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর। আর আমার না মাঝে মাঝে উল্টো পাল্টা ক্রেভিংস হয়, তো আমি দেখছি এটা খাওয়ার পর থেকে আমার আর সেই ক্রেভিংসগুলো হচ্ছে না। তো এটার জন্য আমিও তোমাদেরকে বলবো যে তোমরাও এটা ট্রাই করতে পারো। একদমই খারাপ না, টেস্টের দিক থেকে তো একদমই না, আর এমনি কিন্তু সত্যি খুব ভালো। তো যাই হোক, তারপরে আমি আমার বাড়ি গোছানোর কাজে লেগে গেছি। আজ কিন্তু সকাল থেকে এক রকমভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কিন্তু কোনো থামাথামির সিন নেই। কাল যদিও একবার করে থামছিল, আজ তো থামছেই না। তো এই জামাগুলোকে নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি, শুকাচ্ছেই না। তারপরে এই যে বাড়ির একটু শোপিসগুলোকে মুছে দিচ্ছি। সানডে করে বা স্যাটারডে করে আমি এগুলো করেই থাকি, কারণ তাহলে বাড়ির ঘরদোরগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও কিছুদিন আগে আমি বাড়ি পুরো ফুল ঝেড়েছি, তাও আমি কিন্তু রেগুলার বেসিসে মানে উইকে এগুলো করার চেষ্টা করে থাকি। তো তোমরা আমার মতো কে কে এগুলো করো আমাকে জানাবে। তো অনেক দিন হলো গাছের জলগুলো পাল্টানো হয়নি, তো সেই আর কি গাছের জলগুলো পাল্টে দিচ্ছি। 7 দিন অন্তর অন্তর আমি এই গাছের জল পাল্টাই। তো আমার এসব করতে করতে 12টা বেজে গেছে। তারপর আমার মনে পড়েছে আমি তো ব্রেকফাস্ট করিনি। দিনে দুটো কেক খেয়েছি, তারপর স্নানে চলে গেলাম। শ্যাম্পু, তারপর বডি ওয়াশ সব কিছু দিয়ে স্নান করলাম। আজকে শ্যাম্পু করেছি আমি। চলো এবার কাপড় জামাগুলো কেচে নিই। বর্ষায় না জামা কাপড়ের মধ্যে একটা এমন বাজে গন্ধ হয় না, সেই জন্য আমি না বর্ষাকালে একটু ডেটল ইউজ করি। মানে বাড়ি ঘরদোর মোছার ক্ষেত্রে বলো বা বাথরুমে বলো বা জামা কাপড়ে সব কিছুতে আমি ডেটলটা একটু বেশি বেশি করে দিই, এতে গন্ধটা কিন্তু কম হয়। তো আমি স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসার পরে একটু ক্রিম লাগিয়ে নিলাম। দেন আমাদের সব বাঙালি মেয়েদেরই সিঁদুরটাও না লাগালে হয় না বলো। তো যাই হোক, এটা করে তারপরে আমি একটু বাড়ি এসেছিলাম, একটু ঠাকুর ঘরে প্রণাম করে নিচ্ছি। দেন তারপরে আমার লাঞ্চে আজকে অনেক কিছুই ছিল, যেমন হচ্ছে ডিমের আমলেটের তরকারি, মাছের তরকারি, তার সাথে মানে মাছের ঝোল, সাথে পেঁয়াজ পোস্ত, বরবটি আলুর তরকারি, ডাল, কাগজি, আর সাথে দই। তো যাই হোক, তারপর আমি আর পুতু বিকেলেও একটু বেরিয়েছিলাম। রাতে আমার মা বানিয়েছিল মুগলাই, এত দারুণ বানিয়েছিল কি বলবো তোমাদের। তার সাথে আলুর দম, খেতে তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। তারপর আবার রাত্রেবেলায় অ্যাপেল সাইডার ভিনিগার খেয়ে নিলাম। টাটা।